কোনো মানুষ যদি আপনাকে ঠকিয়ে থাকে, তো এই ঠকানোর মাধ্যমে সে নিজে ঠকেছে, আপনাকে যতটুকু ঠকিয়েছে তার চাইতে বেশি ঠকেছে সে। কারণ একজন মানুষ যখন প্রতারণা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আর থাকতে পারে না। তো এই অন্যকে প্রতারণা করে, অন্যকে ঠকিয়ে কোনো মানুষ যদি মনে করেন যে তিনি জিতেছেন, তিনি বোকার স্বর্গে বাস করছেন এবং ভুল জায়গায় তিনি আছেন। কারণ হলো এর মাধ্যমে তিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার ঈমান প্রশ্নবিদ্ধ হচ্ছে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিচয় থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। এটা কত জঘন্য বিষয় তার জন্য। আর এর বিপরীতে আপনি যে ঠকেছেন সেটা খুব দুনিয়াবি কোনো বিষয় আপনি ঠকেছেন, জাস্ট আপনার কাছে খারাপ লাগায় কাজ করছে বা সামান্য কোনো ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই তো। তো এর বিপরীতে আপনি যখন সবর করবেন, সবর মানে কি, এর নাম সবর আইনদে সদমাতিল উলা, আপনার এই কষ্ট লাগাটাকে আপনি আল্লাহর কাছ থেকে সবের আশায় আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দিবেন, যে ইন্নামা ওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করেন